সুদীর্ঘ অপেক্ষার পর অনেক অনেক অনুরোধের প্রেক্ষিতে আবারও আপনাদের সামনে বুদবুদ নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমাকে গ্রহণ করবেন। ইউটিউবে বুদবুদ চিন্তা আর ফেসবুকে চান মিয়াকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এটা যেন ভুল না হয়। বুদবুদ চিন্তার আজকের বিষয় কার্ডের রাজনীতি, পেটের রাজনীতি, চাকরির রাজনীতি। হ্যাঁ, সঠিক। বিএনপির 2026-এর নির্বাচনী ইশতেহার, 21 দফা এবং কার্ড ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সুনির্দিষ্ট ও সুচিন্তিত রাজনৈতিক বিশ্লেষণে আমি আছি আপনাদের সামনে। বাংলাদেশ কি এখন রাজপথ, জনতার বুকের ভেতর, ভোটের আগুনের পাশে? তাই আপনার প্রিয় বুদবুদ চিন্তা কথা বলে। বুদবুদ চিন্তা বলে, রাষ্ট্র একটা মঞ্চ, জনগণ দর্শক না। রাষ্ট্র একটা ব্যাংক, জনগণ ভিক্ষুক না। রাষ্ট্র একটা হাসপাতাল, জনগণ রুগী না। রাষ্ট্র একটা বিশ্ববিদ্যালয়, জনগণ ছাত্র না। রাষ্ট্র একটা মাঠ, বিরাট বড় মাঠ, জনগণ সেখানে খেলোয়াড় না। রাষ্ট্র হলো জনগণের ঘর। আর ঘরে আগুন লাগলে ইশতেহার দিয়ে আগুন নেবে না। আগুন নিভে সেই কাজ করলে, যে কাজ করলে নিভে। বিএনপি বলেছে, আমরা কাজ করব, আমরাই দেশ গড়ব, সবার আগে বাংলাদেশ। বুদবুদ চিন্তা প্রশ্ন করে, দেশ কি ভাঙ্গা ঘর? দেশ কি কাঠের প্লাস্টিক? দেশ কি শুধু বক্তৃতার শব্দ? দেশ কি দুর্নীতি, কমিশন, বাণিজ্যের সার্কাস? দেশ হলো মানুষের ঘাম, মানুষের কান্না, মানুষের চাকরি আর মানুষের পেট। দেশ হলো মানুষের মৌলিক ও মানবাধিকার আর রাজনৈতিক অধিকার বিষয়ে সুনিশ্চিত করা একটি বিষয়। 1 নম্বর, কাঠ রাজনীতির বড় দর্শন। জনগণকে রোদের মাঝে নাইন থেকে মুক্তি পাবে। বিএনপির ইশতেহারের সবচেয়ে আলোচিত বিষয় হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, প্রবাসী কার্ড, ফুয়েল কার্ড, বিধবা ভাতা কার্ড, দুস্থ ভাতা কার্ড, স্বামী পরিত্যক্ত ভাতা কার্ড, বয়স্ক ভাতা কার্ড, প্রতিবন্ধী ভাতা কার্ড, বেকারত্ব ভাতা কার্ড ও খেলোয়াড় ভাতা কার্ড। বুদবুদ চিন্তা বলে, কার্ড মানে শুধু সুবিধা নয়, কার্ড মানে স্বনির্ভর বাংলাদেশের রাষ্ট্রের ডিজিটাল কাগজে নাম দেওয়া। কার্ড মানে হচ্ছে দুর্নীতির পকেট বন্ধ করে সুবিধার দরজা খুলে দেওয়া। এটাই কার্ডের নীতি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কার্ড কি শুধু পেট ভরাবে? কার্ড কি চাকরি দিবে? কার্ড কি বিদেশে পাঠাবে? কার্ড কি ঘুষ বন্ধ করবে? কার্ড কি দুর্নীতি বন্ধ করবে? কার্ড কি প্রশাসনিক সেবা বাড়াবে? আর কার্ড যদি শুধু কাগজে হয়, তাহলে সেটা হবে আরেকটা মিথ্যা আশ্বাসের আইডি কার্ড। ফ্যামিলি কার্ড আমরা বলবো সেই কথা। পেটের অধিকার নাকি ভোটের টোপ? প্রশ্ন আছে, উত্তর নেই। বিএনপি বলেছে, নিম্ন আয়ের পরিবারকে মাসে 2500 টাকা বা সমমূল্যের খাদ্য পণ্য সহায়তা প্রদান করা হবে এই খাতে। বুদবুদ চিন্তার চিৎকার করে বলে, 2025 টাকা দিয়ে কি হয়? চালের দাম বাড়লে, সবজির দাম বাড়লে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে 2500 টাকা কি শীতল বাতাস হয়ে যায় না? কিন্তু বুদবুদ চিন্তা এটাও স্বীকার করে, এই কার্ড যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, এটাকে ক্ষুধার বিরুদ্ধে রাষ্ট্রের একটা যুদ্ধ ঘোষণা হবে। তবে ভয় আছে, শঙ্কা আছে, আশঙ্কা আছে। কার্ড যদি হয় দলীয় তালিকার খেলায়, তাহলে ফ্যামিলি কার্ড হবে ফ্যামিলির বদলে ফেভার কার্ড। প্রশ্ন আছে, কিন্তু উত্তর আপনার কমেন্টে। কার্ড কি পাবে গরিবরা? গরিব কারা? এই কার্ডধারীরা কি রাজনৈতিক জীব? এই প্রত্যাশিত কার্ড সাধারণ গরিব লোক পাবে কি, নাকি পাবে ক্ষমতার আশেপাশের লোক? এটা চিরন্তন একটা সত্য। কৃষক কার্ড, কৃষক কি শুধু ভোটের মৌসুমের কৃষক? কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল শক্তিশালী। তারা কি ভর্তুকি পাবে? সহজ ঋণ পাবে? কৃষি বিমা পাবে?
ন্যায্য দাম পাবে? 10,000 টাকা পর্যন্ত ঋণ মৌকুফ হবে কি তাদের? বুদ্বুদ চিন্তা বলে বাংলাদেশের কৃষক সবচাইতে শ্রমিক, কিন্তু কৃষকরা সবচাইতে ছোট্ট সম্মান পায়। ধান কাটে কৃষক, চাল খায় শহরের সাহেবী লোক, ঘাম ঝরে কৃষকের, চাল চলে সিন্ডিকেটের। কার যদি হয়, হ্যাঁ, কার যদি হয় বাস্তবায়ন, তাহলে সিন্ডিকেট বুক কাঁপবে, তাদের জ্বর আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কৃষকের ন্যায্য দাম কে ঠিক করবে? কৃষকের ফসল কে কিনবে? মধ্যস্বত্বভোগী কে তাড়াবে? কাঠ দিয়ে যদি কৃষক না বাঁচে, তাহলে কাঠ হবে শুধু প্লাস্টিকের কান্না, বোবা কান্না। হ্যাঁ, এবার আসি স্বাস্থ্য কার্ড নিয়ে। হাসপাতাল কি মানুষ বাঁচায় নাকি টাকা খায়? চিকিৎসা ব্যয়ে মানুষকে সর্বস্ব কেড়ে নিয়ে নিঃসন্দেহে নিঃস্ব করে। স্বাস্থ্য কার্ডের ধারণা ডিজিটাল রেকর্ড, চিকিৎসা সহজ, সরকারি সেবা সুনিশ্চিত। কিন্তু বুদ্বুদ চিন্তা বলে বাংলাদেশের হাসপাতাল আছে কিন্তু চিকিৎসা নেই, ডাক্তার আছে কিন্তু ডাক্তারের সময় নেই, ঔষধ আছে কিন্তু ফ্রিতে দেওয়ার মনোমানসিকতা নেই। স্বাস্থ্য কার্ড যদি আসে, তাহলে এক ভয়ঙ্কর প্রশ্ন